মনে ব্যথা লাগে না? কোন মায়ের মনে ব্যথা লাগে না? কিসের জন্য ব্যথা লাগবে? অনুভূতির দ্বারা আমরা যদি মনে করি আমরা তো যথারীতি ঘুমিয়েছি, সেবা করেছি, আবার নৃত্য করেছি, ভক্তদের সঙ্গে সঙ্গ দিয়েছি, আমার বহুত সুন্দর। এই 2 দিনের মধ্যে কি একটু ঘুমিয়েছে? মোবাইল নেই। আমাদের সেবাই বাবাজি যিনি কষ্টকালীন সেবার দায়িত্বে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি অনুরোধ করব আমার সেই বাবাজি আমাদের মাঝে আছেন, এই বৃন্দাবন লীলা সম্পর্কে ভক্তদের মাঝে করবেন আমাদের সাথে। ক্লান্ত তো, তাহলে আমরা অনুমতি পেয়েছি। কৃষ্ণ জয় শ্রী রাধে 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 বলো কৃষ্ণ বলো জয় রাধে রাধে
প্রাণ গোবিন্দ। চিন্তা করলেন আমি তো এই ভক্ত মন্দিরে স্থান পেয়েছি, তবে হ্যাঁ আমি একা কি করে যাব ওই নদীয় নগরী? কাকে নিয়ে যেতে হবে? ভক্তদের নিয়ে যেতে হবে। ভক্ত ছাড়া কোনো কিছু সম্ভব না। লাখে লাখে গুরু পাওয়া যায়, রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন আপনি গুরু পাবেন। তো বাবা ভক্ত কোথায় পাবেন? হ্যাঁ পাওয়া যাবে? কোনোদিনও পাওয়া যাবে না। আমরা কিসের ভক্ত? কত সহজ। এক ভক্ত মাতাজি গোবিন্দ সেবার জন্য মধ্যাহ্নকালীনে রুটি তৈরি করছে। এত দিনহীন কাঙাল আমার মতো একদিন ভিক্ষা না করলে অন্ন জোটে না, আমার গোবিন্দ সেবায় দেওয়া যায় না। এমন একটা গরিব পরিবারের এক মাতাজি অত্যন্ত কৃষ্ণ ভক্ত, সে যদি একটু জল সেবা পায় তবু গোবিন্দের চরণে নিবেদন করার পরে জলটুকু সেবা পায়। আমরা কি করি? কোন রকমের দুটো দিন নিরামিষ খেয়েছি মনে হয়। আর আজ কি করবো? মহাপ্রভু ভোগ আরাধনার আগেই তো শুরু হয়ে যাবে গন্ডগোল। আমার অনুরোধ থাকবে দূর দূরান্ত থেকে যত ধরনের বড় চাকরিওয়ালা জামাই মেয়ে আসুক না কেন, আপনজন নিকটতম আত্মীয় স্বজন আসুক না কেন, মহাপ্রভু ভোগ আরাধনা না হওয়া পর্যন্ত বাড়িতে কেউ খাওয়ার ব্যবস্থা ভালো মন্দ করবেন না। কেন করবেন না জানেন? এই যা কিছু করেছি এই একদিনের ফসল নয়, দীর্ঘ একটি বছর কষ্ট করেছি। কখনো মায়ের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করেছি, আর বলেছি আমাদের ভক্ত সেবার জন্য আমাদের এই যোগ্য ভূমিতে একটু চরণ ধুবি দেবে, এই সব কিছু বিদা হয়ে যাবে। হরে কৃষ্ণ। পাশে একটা ক্ষুধার্ত কুকুর বসে রয়েছে। কুকুর আমার গৌর ভক্ত আর মাতাজিও গৌর ভক্ত। কুকুর মনে করছে কখন আমি একটু রুটি দেব, আর মাতাজি চিন্তা করছে রুটি তৈরি করতে করতে আমি গোবিন্দ সেবার সময় হয়ে যাচ্ছে, উনি মুখে কৃষ্ণ নাম করছে আর রুটি তৈরি করছে। হঠাৎ করে মায়ের একটু নিদ্রিত ভাব হলো, একটু ঘুমের দৃপ্তি আসল। এই ফাঁকে পাশে থাকা কুকুরটি খপ করে একটা রুটি দিয়ে দৌড়াচ্ছে। মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মা চিন্তা করছে কি ব্যাপার, গোপাল শুধু রুটি খাবে কি করে? মা পাশে ঘিয়ের বোতলটা ছিল, ওই ঘিয়ের বোতলটা নিয়ে কুকুরের পিছনে পিছনে দৌড়াচ্ছে, বলছে ওরে গোপাল বাবা তুই একটু দাঁড়া, শুধু রুটি তুই খাবি কি করে? আমি একটু রুটিতে ঘি লাগিয়ে দিই, তুই দাঁড়া বাবা দাঁড়া। আমার মা দেখছে ওটা কুকুর নয়, আমার মা দেখছে সে ভোগের খানায় সে দ্বন্দ্ব দোলাল আমার গোপাল। আর কুকুর মনে করছে আমাকে তো ধরতে পারলে আজকে মারবে। ওই কুকুরের পিছনে মাথা দিয়ে ছুটতে তো ছুটতে এমন সময় ভক্তের কষ্ট থেকে ভগবান সইতে পারে না, কুকুরের মধ্যে দিয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই নারায়ণ রূপে আমার গৌর করে দাঁড়িয়েছে।
বাবা আমরা কিসের ভক্ত? ভক্ত হওয়া অনেক সময় লাগবে, অনেক কোটি কোটি কল্পকাল করতে হবে ভজন সাধন, তারপরে যদি ব্রজের নন্দন দেখা পায়, এর আগে হবে না। ভগবান নিজেই বলেছে, ওরে ভক্ত মাতা পিতা গুরু ভক্ত মাতা পিতা नाम किसे बंसा कल्प करूं ओरे भक्तेर आमार नामे किसे बंसा कल्प भक्तेर हाथे प्रेमेर डोरी भक्तेर What
আমার গোবিন্দের চরণে দেওয়া যায়, সেই সম্পদ নেওয়ার জন্য আমাদের চিন্তা থাকতে হবে। সেই সম্পদ কিভাবে আমরা রক্ষা করিতে পারি, এই ভক্ত মাঝে ভক্তের সঙ্গে সঙ্গ করা ছাড়া সেদিন আমাদের কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, কৃষ্ণ ভক্তের সঙ্গ ওই ভবঘাটিতে খাওয়ালেই গোবিন্দ বলবে, তুমি কি সম্পদ করেছো বাবা? অর্জুন বলছে ভগবানকে। অর্জুনের বন্ধু ছিল কৃষ্ণ সখা। উনি দেখছে ভগবানের সঙ্গে যে থাকে তার তার বদল সাধন করা লাগে না, লাগে? আমার এই বাবা যেমন গোবিন্দ সেবার জন্য হরে কৃষ্ণ নদীর তীরে দাঁড়িয়েছে, ভগবান তো সরাসরি কোনো কিছু করে না, ভগবান হাত দিয়ে মারে না, ভগবান কথা দিয়ে মারে, ভগবান কৌশল করে মারে। সেই মারটা কেউ দেখা যায় না বাবা। আমার তো রাগ হলে আমি আপনাকে পার ধরে পিটে পাবো, কিন্তু ভগবান বাসে ওঠে না। ভগবান অর্জুনকে দেখাচ্ছে যে ভক্ত, তুমিও ভক্ত। আর এই রানীপাড়া গ্রামের 16 প্রহরব্যাপী নাম যোগ্য করছে যারা, তারাও আমার ভক্ত। অর্জুন ভক্তের মধ্যে আমার এই গ্রামের ভক্তদের পার্থক্য কোথায়? আমার গৌর হবে সেটাকে প্রমাণ করতে চেয়েছে। কিভাবে প্রমাণ করছে? নদী দিয়ে একটা মরা বেঁধে যাচ্ছে, একটা ক্ষুধার্ত শ্রীগাল বলে শিয়াল, মনে হয় অনেকদিন যাবৎ সে কোনো কিছু সেবা পায়নি, দৌড়ে এসে ওই লাশটাকে টেনে নিয়ে নদীর এক সাইডে দিয়ে আসলো। আনার পরে কি করছে? নাক দিয়ে শুকতেছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো, পা দুটো শুকলো, মুখ শুকলো, কান চোখ এমনি ভাবে সেবনা বেশ শ্রীগালটি আওয়াজ চলে গেল। এই দৃশ্যটা দেখে অর্জুন ভগবানকে বলছে, সখা এই শ্রীগালটি এত ক্ষুধার্ত ছিল, কিন্তু কোন জায়গায় তো উনি সেবা করলো না, কারণ কি প্রভু? বলছে অর্জুন, তাহলে শোনো, ওই যে লাশটা ভিজে যাচ্ছে নদী দিয়ে, দেখেছো তো? কোনদিন বদনে আমার কৃষ্ণ নাম উচ্চারণ করিনি, এই নয়নে কোনদিন এই ভক্ত দর্শন করিনি, আর হাত দিয়ে কোন বৈষ্ণবকে দান করিনি, আর পায়ে হেঁটে কোনদিন হরিনাম সংকীর্তন শ্রবণ করতে গিয়ে ভক্ত সঙ্গ করার সুযোগ জীবনে হয়নি। আর বদলে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করিনি। এবার মানব জন
জানি অতি গোপনে আর নিকুঞ্জ কাননে মোহন মুরলী আমার প্রাণ গোবিন্দ যাত্রা করেছে আমার মায়ের সাথে নন্দ গোপাল কিছুই বুঝেন আমার গোপাল দেখো না অনেক ছেলে মেয়েরা হাত ধরে নিয়ে যায় মায়েরা স্নান করতে যাওয়ার সময় মায়েরা যদি কোনো কাজের দিকে যায় ওই বাচ্চাটা পিছু লাগে মা যাচ্ছে গঙ্গা স্নান করতে মার পিছনে পিছনে আমার গোপাল দৌড়চ্ছে মার সাইড অঞ্চল ধরে দৌড়াচ্ছে মা যখন যমুনার জলে নেমেছে যমুনা তখন মনে করেছে এইবার বুঝিস আমার সময় হলো এই সুযোগে আমি যদি গোবিন্দের চরণ না নিতে পারি আমার জীবনে আর কোনোদিন সম্ভব হবে না যমুনা তো চিনেছে ওটা গোপাল কি ভগবান কৃষ্ণ সে না হয় মা যশোদা বাচ্চা রূপে বৃন্দাবনে এসেছে মা স্নান করছে ঘাটে নেমে মকর বাইন মা গঙ্গা অন্য দিক দিয়ে এসে আমার গোবিন্দের চরণ যুগ চরণ দিল আমার গোবিন্দের চরণ যুগলজি ধোয়াইয়ে দিল গোবিন্দের
চন্দ্রাবলীও কোন অংশে কম নয়, উনি একজন পরম ভক্ত, ভগবানের ভক্ত। যখন ওই কুঞ্জে গিয়েছে ভক্ত সঙ্গ করার জন্য শ্রীরামকে তারে রেখে গোবিন্দ ভক্ত সঙ্গ করছে। কুঞ্জের ভিতরে প্রবেশ করেছে আবার গোবিন্দ। অন্তর্যামী রাধারানী বৃন্দাবন থেকে বুঝতে পেরেছে এমনও মায়েরা এখনো জীবিত আছে এই সংসার মাঝে। অনেক মাস এখনো পর্যন্ত আমার বাবা কোথায় গেল, কোথায় সেবা পেল, তার কোনো বিপদ হলো কিনা অনেক মারা বলে দিতে পারে বাড়িতে বসে। কথাটা মিথ্যা নয়, সত্যি সত্যি রমণী হতে হয়। রাধারানী বৃন্দাবনে বসে কৃষ্ণ কোথায় গেছে, কি করছে সবই উনি বুঝতে পেরে দৌড়ে চলে এসেছে দ্বারে। দ্বারে রয়েছে শ্রীরাম। শ্রীরাম বাধা দিয়েছে, বলছে আমার ভিতরে তো প্রবেশ করা দিয়েছে, ভগবানের আদেশ আমি অমান্য করতে পারি না মা। আমি তো তার অনুমতি ছাড়া তোমাকে ভিতরে প্রবেশ করতে দিতে পারি না। রাধারানী রাগান্বিত হয়ে বলছে, শ্রীরাম তুমি আমাকে বাধা দিলে, তুমি জানো তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের জন্য পরবর্তী জন্মে তুমি শঙ্করচূড় দত্ত হয়ে দত্তগুলো জন্মগ্রহণ করিবে। রাধারানী শ্রীরামকে অভিশাপ করল। শ্রীরাম তখন মায়ের চরণে পড়ে কেঁদে কেঁদে বলছে, মা তুমি তার জগৎ ধাত্রী, মা তুমি বিশ্বপিতা, মা তুমি। তাই যদি হয়ে থাকি, আমি তোমার সন্তান হয়ে থাকি, আমিও তোমাকে অভিশাপ করবো মা। মা যদি সন্তানকে অভিশাপ করতে পারে, তাহলে সন্তান কেন মাকে অভিশাপ করতে পারে না? সেটা বলছে আগামী জন্মে ওই বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ হারা হয়ে পাগলে নির্মত ঘুরবে। তুমি যতই কাঁদবে তোমার কৃষ্ণ বৃন্দাবনে আসবে না। এই বলে রাধারানী চলে গেল কুঞ্জের ভিতরে। হঠাৎ করে কৃষ্ণ কি করবে, ছলনাময়ী ভক্তকে বলছে তুমি নদী হয়ে যাও। ভক্ত নদী হয়ে গেল, আর ভগবান কৃষ্ণ কি হলো, সর্প হলো। দেখেন তবু ভক্ত সঙ্গ হলো। রাধারানী বুঝতে পারে, বলছে কৃষ্ণ তুমি এই জগতে সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমাকে পারবে না। রাধারানী তখন কি করলেন, ময়ূর পাখি হলেন। ভগবান যদি সর্প হতে পারে, তাহলে রাধারানী ময়ূর পাখি হতে পারে না? রাধারানী ময়ূর পাখি হয়ে ওই সর্পটাকে 3টি জায়গায় ধরলেন। নদীর উপর থেকে সবল দিয়ে নিয়ে চলে আসলেন, একটা গাছের মাথায় বসলেন। গাছের ডালে যখন বসে, তখনই কৃষ্ণ কথা বলছে ময়ূরের সাথে। দেখেন মজাটা কোথায়, বলছে ওরা আমি তো তোমার সঙ্গে পারিনি, আমি তোমার কাছে হেরে গেলাম। আমার যে 3টি জায়গায় ভেঙে গেল রাতে, আমি কোথায় থাকবো এখন, আমার উপায় কি হবে? তখন রাধারানী বলছি কোনো চিন্তা করো না প্রভু, ওই শ্মশানবাসী জটা পাগলধারী সংহার কর্তা একজন আছে না,
এই ত্রিজগতে সংহার করেন শিব ঠাকুর। এই কলিতে যিনি অদ্বৈত রূপে আছে, ওই সর্পের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। আমার গোপালের আর এক নাম ত্রিভঙ্গ মুরারি। আর স্থানটা হলো কোথায়? ওই শিব ঠাকুরের গলায়। দেখুন তো বাবা, তাহলে সর্পটাকে কালো রূপ লুকাইয়া ও রূপ হইয়া, কালো রূপ লুকাইয়া গৌর হইয়া, সাজিছে নিজ মন সাধে, সাজিছে নিজ মন সাধে, আচার্য হইয়া শিষ্যগণ লইয়া, আচার্য হইয়া শিষ্যগণ লইয়া, সাজিছে নিরমল সাধে, সাজিছে নিরমল সাধে, কইছে নরাই প্রেম, কইছে মধুর মা, কইছে নরাই প্রেম, কইছে মধুর মা, কইছে সুখের আই ভোরে, কইছে সুখের আই ভোরে, এতিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, এতিন বাঞ্ছিত ধন বোঝে না হল পূরণ, কি করিব তাহার নাই হরণ, কি করিব তাহার হরণ, রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে রাহি প্রেমা গুরু করি, রাধা নম কান্তি ধরি, রাহি প্রেমা গুরু করি, রাধা নম কান্তি ধরি, নবদ্বীপে হইলেন উদ্ধার রে, নবদ্বীপে হইলেন উদ্ধার রে,
কীর্তন হইল শোনো প্রহরতি কীর্তন হইল শোনো প্রহরতি দেখিয়াছি দ্বৈত প্রভু হইলেন ভাবিত দেখিয়াছি অদ্বৈত প্রভু লাগিলেন ভাবিত বৈষ্ণবের শান্তি জানি রজনী প্রভাত হলো অরুণ প্রকাশ রজনী প্রভাত হলো অরুণ প্রকাশ কেবল ভাঙিবে প্রভু কীর্তন বিলাস কেবল ভাঙিবে প্রভু কীর্তন বিলাস কেবল ভাঙিবে কেবল ভাঙিবে মহাপ্রভু কীর্তন বিলাস কেবল ভাঙিবে মহাপ্রভু কীর্তন বিলাস কেবল ভাঙিবে আমার হতে হবে না আমার হতে হবে না যে পদেশে ভাঙুকে সে আমার হতে হবে না পদেশে ভাঙলে সে আমার হতে হবে না তাহলে এখন এই হতে চলতে থাক ভাড়া তো করবে বৈষ্ণবের শান্তি জানি হৃদয় পাখনা বৈষ্ণবের শান্তি জানি হৃদয় পাখনা বৈষ্ণবের শান্তি জানি শ্রী সচিদানন্দন বৈষ্ণবের শান্তি জানি শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন সে বিশ্রামের আঘাত প্রভু দিলেন পাখনা মারে দর্শন আসতে দিয়ে দিলেন দানা সোনা মারে দর্শন আসতে দিয়ে দিলেন দানা সোনা সুবাসিত জলে প্রভু তোমাদের শরণ সুবাসিত জলে প্রভু এখানে আছে এখানে বাবাজি দিয়েছেন উনি অত ওনার কি লাগে উনি বলছে আমার গোপালের সেবা করার জন্য আমার বাবার খেয়াল আছে 7 দিন আগে কি 7 দিন পরে আমার গোপাল কি সেবা করবে আমার বাবার খেয়াল থাকে মার না থাকলে কি বসো মার কোলে যখন আমার গৌর সুন্দর বসেছে কেউ তো অনুভব করতে না পারলেও মার অনুভূতি এসেছে মার কোলে আমার গৌর সুন্দর কাঁপছে ফুলে 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 কাঁদে ফুলে 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 কাঁদে ওরে কেউ না জানিলে আমার ওরে মায়ের মনে জানে
আজি ভুলে 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 কাঁদে কাঁদেন আমার কোন সন্তান যখন কাঁদতে থাকে অনর্গল কাঁদতে থাকে মা হাজারবার শাসন করলেও ওই সন্তানের কান্না থাকে না। একসময় দেখবেন ওই সন্তানের কান্না দেখে আমার মায়েরও কাঁদতে থাকে। কোনো উপায় কি হবে? কিন্তু আমার গোপাল কাঁদছে দাপট যুগের সে বৃন্দাবনের কথা মনে করে কাঁদছে। নন্দলায় কত কিছু তো সেবা করত, দধি দুগ্ধ গরুর ঘৃত মাখন কত কিছু সেবা পেয়েছে, কিন্তু এই শশী মায়ের ঘরে এসে তো সেই সেবা হয় না। এই নগরে গেলে সব মায়েরা দেবে কি জানো? চিনি। আমার গোবিন্দের জন্য কেউ তো ফলের ব্যবস্থা করবে না, মাখন মিষ্টি তো ঘুরে যায়। তাই আমার মায়ের কোলে বসে ওই বৃন্দাবনের কথা মনে পড়েছে, ফুলে ফুলে কাঁদছে। মা যশোদার কথা মনে করে আমার গোপাল ফুলে ফুলে কাঁদছে। এটা মার মনে সাড়া দিয়েছে। তখন মাকে বলছে, জানো আমি নই গোয়ালিনী, কোথায় পাবো নদী? এ যে হলো বিষমতা। সত্যিকথা বলছে, আমি তো গোয়ালিনী না যে আমি তোমাকে দধি দুগ্ধ ঘৃত দেব। তবে হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি তোমার জন্য। আমি গলে বস্ত্র দিয়ে এই নদী আমার মাঝে আমার সেই অনেক বড় বড় মায়েরা আছে, যারা তোমাকে দধি দুগ্ধ ঘন ঘৃত দেওয়ার ক্ষমতা রাখে। আমি গোপালের জন্য আজি ভিক্ষা করিব, গোপালের জন্য ভিক্ষা করিব।
আজকে তোমরা যেটুকু দিবে ওই জীবনের বেলা যদি ফুরিয়ে যাবে সেগুলো ভব ঘাটে দাঁড়িয়ে থাকবে Hare
দিবা না, ওনার বিশ্রাম দিয়ে দেন। হরি বলবো মদন মোহন হে দিব গো, হরি বলবো মদন মোহন হে দিব গো, হরি বলবো মদন মোহন হে দিব গো, বলবো মদন মোহন হে দিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব 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 গো, হরি বলবো মদন মোহন হে দিব গো, বলবো মদন মোহন হে দিব গো, যাব ব্রজেন্দ্র ভব গোপীর চরণের দুপুর, যাব ব্রজেন্দ্র ভব গোপীর পায়ের দুপুর, আরে দুপুর হয়ে দুলু দুলু বাজিব গো, দুপুর হয়ে দুলু দুলু বাজিব গো, হরি বলবো মদন মোহন হে দিব গো, বলবো মদন মোহন হে দিব গো, হরি বলবো মদন মোহন হে দিব গো, এখন বেরিয়ে যেতে হবে। তোরা আইলা সখী চলবা কুঞ্জে, তোরা আইলা সখী চলবা কুঞ্জে, আরে কুঞ্জ ভেঙে কাজ নাই চল কুঞ্জের বাইরে যা, আর কুঞ্জ ভেঙে কাজ নাই চল কুঞ্জের বাইরে যাই, এই কুঞ্জ ভেঙে কাজ নাই চল কুঞ্জের বাইরে যাই, সখী চল কুঞ্জে, তোরা
যাবো যেতে কোনো রেলে চলবো খুঁজে বাইরে যাই যেমন যুগল তেমনি থাক চলবো খুঁজে বাইরে যাই ওই যেমন যুগল তেমনি থাক চলবো খুঁজে বাইরে যাই যাবো যেতে কোনো রেলে চলবো খুঁজে বাইরে যাই যাবো যেতে কোনো রেলে চলবো খুঁজে বাইরে যাই যুগল 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 হুক চলবো খুঁজে বাইরে যাই যুগল 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 হুক চলবো খুঁজে বাইরে যাই কুঞ্জে আছে রাধারানী চলবো খুঁজে বাইরে যাই কুঞ্জে আছে রাধারানী চলবো খুঁজে বাইরে যাই যাবো যেতে কোনো রেলে চলবো খুঁজে বাইরে যাই ওই যুগল ভেঙে কাজ নাই চলবো খুঁজে বাইরে যাই ওই যেমন যুগল তেমনি থাক চলবো খুঁজে বাইরে যাই যেমন যুগল তেমনি থাক চলবো খুঁজে বাইরে যাই ওই